নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ আলোচনা করছিলেন তাওয়াবিউল মুনাদা, মুনাদার তাবে। যে মুনাদা 7 প্রকার করেছিলাম না, এই 7 প্রকার মুনাদার তাবে আবার আসবে কয় প্রকারের? 7 প্রকারে। তাবে 5 প্রকারে, এটাকে আমরা কয় প্রকার করেছিলাম? 7 প্রকার করেছিলাম, বুঝেছ না? হ্যাঁ, এই যে 7 প্রকার মুনাদার তাবে যেটা আসবে এও কি কয়টা হবে? 7 প্রকারের হবে, বুঝেছ না? তো এখানে মুসান্নিফ বলছিলেন যে এই যে মুনাদার যে তাবে আসবে, তো যেই তাবেকে রফা নসব দুটোই পড়া হয়, ওই মাসআলাটা এখানে বলছে, আর বাকিগুলো বলবে না। কথা পেয়েছে না? কি বললাম? হ্যাঁ, মানে যেই তাবেটা তার মাতবুয়ের অনুসরণ করে, লফজের এবং মোহালের দুটোরই অনুসরণ করে, তার কথা এখানে কি বলবেন, বুঝেছে না? তো এখানে মুসান্নিফ বলছিলেন যে মুনাদা মাবনি, মাবনি আলা রফা, মানে কোনটা? 1 নম্বরটা এটা, এবং এর যে তাবে আসবে, তো ওটার তাবে কয়টা আসতে পারে? 7টা। তো 7টার মধ্যে কয়টা হইতে হবে? 4টা হবে। কয়টা হবে? তাকিদ, তাকিদ বলতে তাকিদে মানবী, লফজি না। হ্যাঁ, সিফাত, আতফে বায়ান এবং মাতুব বিল হরফ মুআররাব বিল লাম, মাতুব বিল হরফ মুআররাব বিল লাম, এই 4টা যখন তাবে আসবে, এই 4টা আবার মুফরাদ হইতে হবে। কী হইতে হবে? বুঝেছি না? মুফরাদ হবে, মানে কি হবে না? এজাবতে মানবী হবে না, বুঝে গেছে না? হ্যাঁ, তো 1 নাম্বার মুফরাদ মারিফা, এই মুনাদার তাবে যখন কি আসবে? এই 4টা আসবে, এই 4টা আবার কি হবে? মুফরাদ হতে হবে। যদি এই 4টা আবার কি হয়ে যায়? এই যাবতে মানবী হয়, তাহলে হবে না, কি হতে হবে? মুফরাদ হবে। তখন এটা তার মাতবুয়ের লফজর অনুসরণে রফা হবে, মহলের অনুসরণে নস হবে, দুটোই জায়েজ। বুঝতে পারলাম কি? বুঝে গেছে না? সিফাতের উদাহরণ, সিফাতের উদাহরণ কি দিয়েছিলাম? সিফাতের উদাহরণ কি দিয়েছিলাম? এখানে দেওয়া আছে না? আচ্ছা আচ্ছা, প্রথমটা কি আছে? তাকিদ। তো তাকিদের উদাহরণ কি? তাকিদের উদাহরণ হলো কি? ইয়া তাইমো, ইয়া তাইমো, তাইমো এটা গোত্রের নাম, এটা গোত্রকে ডাকছো। এর একটা কি নিয়ে আসো? তাকিদ নিয়ে আসো। তাকিদে মানবী আজমাউনা নিয়ে আসো। কি নিয়ে আসো? ইয়া তাইমো আজমাউনা, আজমাইনা, দূরে কি করতে পারো? বলতে পারো, বুঝে গেছে না? সিফাতে কার উদাহরণ করে এটা? তাকিদের। তো তাকিদে মানবী, তাকিদে লফজি তো কী হবে? লফজ অনুসরণ করবে। কার অনুসরণ করবে? লফজ অনুসরণ করবে। ইয়া জাইদু, জাইদু তাকিদে লফজি না? তো দ্বিতীয় জায়দ প্রথম জায়দের লফজের অনুসরণ করবে, ওখানে মহলের অনুসরণ করবে না, ওই জন্য ওটা বাদ। তাকিদে মানবীর উদাহরণ হলো ইয়া তাইমো আজমাউনা, অথবা ইয়া তুল্লাবু আজমাউনা, ইয়া তুল্লাবু আজমাউনা। কথা বুঝে গেছে না? হ্যাঁ, এখন এটা তো হলো কি? কি বলছে যে ইয়া তাইমো মুফরাদ মারিফা হয়েছে, এবং আজমাউনা তাকিদ আসলো। কি আসলো? এবং তাকিদা মুফরাদ না এজাবতে মানবী? মুফরাদ না এজাবতে মানবী? মুফরাদ না। মুফরাদ কার মোকাবিলায়? এজাবতে মানবী মোকাবিলায়। তো আজমাউনা এটা কি এজাবতে মানবী হয়েছে? এখানে মুফরাদ না, তাইলে এখানে কি হবে? আজমাউনা আজমাইনা দুটো কি করতে পারবা? পড়তে পারবা। এখন যদি এখানে কি করে দাও? এজাবতে মানবী দিয়ে দাও, আজমাউনা জায়গাতে কি করে দাও? তাকিদ, এজাবতে মানবী। এই যে তোমার কুল্লুহুম, কুল্লু মুজাব না, এবং কি কোন এজাবত? এটা ইয়া তাইমো, ইয়া তাইমো কুল্লুহুম বলতে পারবে না, এখন অসবই হবে। ইয়া তাইমো কুল্লাহুম, কি হবে? ইয়া তাইমো কুল্লাহুম। এখানে তাবেটা তাকিদ হয়েছে, এবং কোন তাকিদ? তাকিদে মানবী হয়েছে। তো তাকিদে মানবী হয়েছে, কিন্তু এর জন্য শর্ত কি ছিল? মুফরাদ হইতে পারবে না, কিন্তু মুফরাদ হয়েছে কি? হয় না, কি হয়ে গেছে? মানবী হয়েছে। এই যে বোধে মানে এই যে কুল্লাহুম, এটা কি হবে? নস হবে। আর যদি আজমাউনা দাও, তখন কি হয়ে গেল? আজমাউনা আজমাইনা, তখন এটা যেহেতু মানবী হলো না, তখন আবার 2 এরাব হয়ে যাবে। বুঝতে পারলাম না? পারলাম না? আচ্ছা, ওয়াস সিফাত কি? তাবেটা যখন ওই যে মুফরাদ মারিফা, 1 নাম্বারটা কি? মুফরাদ মারিফা, এর তাবে কি আসবে? সিফাত আসবে, এবং সিফাতটা মুফরাদ হতে পারবে না। কথা বুঝতে পারবে না? কি হতে পারবে না? মুফরাদ হবে, কি হবে না?
এই জায়গাতে মানবী হবে না। যেমন ইয়া জাইদু আল আলিমু বা আল আকিলু, বুঝেছ না? ইয়া জাইদু আল আকিলু, আল আকিলা, দুটাই বলতে পারবা। এখন সিফাতটা মুফরাদ হয়নি, তাবের সিফাত না, সিফাতটা কী হয়েছে? মুফরাদ হয়েছে। এখন যদি এটা কী হয়ে যায়, এই জায়গাতে মানবী করে দাও। এই যে মানবী, ইয়া জাইদু জালমাল জু, এটাই যাবো তাই না? এই যাবতে মানবী। ইয়া জাইদু জালমাল, এই যে নসব হয়ে যাবে, কি হয়ে যাবে? এই যাবতে মানবী হলে কি হয়ে যাবে? নসব হয়ে যাবে। কথা বুঝতে পারেন? হ্যাঁ। এরপরে 3 নম্বরটা হলো কি? 3 নম্বর কি? আথে বায়ান, আথে বায়ান। যেমন কি ইয়া গোলামু বিশরুন, ইয়া গোলামু, হে গোলাম, এই গোলামটা আবার কি? বিশির, ওটাই করছে না? ইয়া গোলামু বিশরুন। তো এই যে ইয়া গোলামু, গোলামটা মুফরাদ মারেফা হয়েছে না, হয় না প্রথমটা? এবং এর তাবে কে এসছে? আথে বায়ান হয়েছে না? আথে বায়ান হয়েছে। এবং এই আথে বায়ানটা এটা মুফরাদ না এই যাবতে লফজি মানবী? হ্যাঁ, বিশরুন এটা মুফরাদ না এই যাবতে মানবী? মুফরাদ না, এই জন্য এটাকে দুইটা পড়া যায়। ইয়া গোলামু বিশরুন, বিশরন, দুটাই পড়া যায়। এখানে এজাফতে মানবী দিয়ে দাও, দিয়েছে না? গোলাম বিশরুন জায়গাতে একটা কি এজাফতে মানবী নিয়ে চলে আসো, মুরাক্কাবে ইজাফি একটা নাম দিয়ে দাও, আব্দুল্লাহ। ইয়া জাইদু আব্দাল্লাহ, হে জায়েদ, নাকি বলছে কি? হ্যাঁ, ইয়া গোলামু আব্দাল্লাহ, ইয়া গোলামু আব্দাল্লাহ, হে গোলাম আব্দাল্লাহ, হে আব্দুল্লাহ। এখানে আব্দাল্লাহ কি হয়ে গেছে? হ্যাঁ, এই যাবতে মানবী হয়ে গেছে, আব্দা নসব হয়ে গেল। কি গেল? কথা বুঝতে পারা নাই? হ্যাঁ। এরপরে মাতুব্বিল হরুফ মুআরাব্বিল লাম। তো মাতুব্বিল হরুফ মুআরাব্বিল লাম এটা তো মুফরাদি হবে, এটা যেহেতু মানবী হবে কি? আলিফ লাম আছে না, আলিফ লাম আছে না, এটা ইজাফত হবে কি? হবে না। কথা বুঝেছে কি? যেমন কি ইয়া জাইদু ওয়াল হারিসু, ইয়া জাইদু ওয়াল হারিসু, বুঝতে পারলাম কি? হ্যাঁ, সোজা কথা হলো মুনাদার 7 প্রকার, এর মধ্যে প্রথমটা মুফরাদ মারিফা না, এটার তাবে যদি এই 4টা হয়, তাকিদে মানবী হয়, সিফাত হয়, আথে বায়ান হয়, মাতুব্বিল হরুফ মুআরাব্বিল লাম হয়, এবং এই 4টা মুফরাদ হয়। কি হয়? মুফরাদ হয়, ইজাফতে মানবী না হয়, তখন এখানে 2 এরাবে কি পড়া যায়? মহালের উপর আত্ম করে নসব, মহালের অনুসরণ করে নসব হবে, আর লফজের উপর লফজের অনুসরণ করে রফ হবে, দুটোই পড়া যায়। কথা বুঝে গেছে না? আর বাদ বাকি যেগুলো আছে ওগুলোতে কি সব কারণ অনুসরণ করে, লফজের অনুসরণ করে। কার? বুঝতে পারো নাই? যেমন এই যাবতে, যেমন কি তাকিদে যদি লফজি হয়, তাকিদে লফজি কারণ অনুসরণ করবে, লফজেরই অনুসরণ করবে, ওটা রফা, এটাও কি হবে? রফা হয়ে যাবে। বুঝে গেছে না? হ্যাঁ। আবার এই 4টা যদি কী হয়ে যায়, এই যাবতে মানবী হয়ে যায়, কী হয়ে যায়? এই যাবতে মানবী, ওটা মুজাফ না, তো মুনাদাটা মুজাফ হলে কী হয়? নসব হয়, ওটা নসব হবে। কথা বুঝতে পারে? ওটা কী হবে? নসব হবে। মাসালাটা কি ক্লিয়ার হয়েছে? ইয়া জাইদুল আকিলু ওয়াল আকিলা, দুটাই পড়া। ইয়া জাইদুল আকিলু, ইয়া জাইদুল আকিলা, দুটাই পড়া যায়। তো এটা প্রথমটা হবে কি? প্রথমটা তো মাবনি, মাবনি রফ না। দ্বিতীয় যে তাবেটা আসলে এটা কী হবে? মুরাব হবে। কী হবে? মুরাব, মুরাব রফা হবে। তো এখানে মুসান্নিফ একটার উদাহরণ দিয়েছি, 4টার মধ্যে কয়টা উদাহরণ দিলেন? একটাই। সেটা কিসের? সিফাতের। তো এটার উদাহরণ কেন দিলেন? কারণ সিফাতটা বেশি হয়, মুনাদার তাবে বেশি কি হয়? সিফাত বেশি না। যেমন কি যেখানে সেখানে ডাকা হয় ইয়া শাইখুল করিম, না? ইয়া শাইখুল করিম, হে সম্মানিত শাইখ, পেয়েছে না? কি ইয়া শাইখুল করিম, হে সম্মানিত। শাইখু মুফরাদ মারিফা, আল করিম সিফাত আছে না? হ্যাঁ। তো ইয়া শাইখুল করিমু, ইয়া শাইখুল করিমা, দুটাই বলতে পারবা, বুঝেছে না? তো ইয়া আখি, ইয়া আখি, এ আখি সিফাত আসলো, তাহলে কী হবে? ইয়া আখিল করিমু, নামা আখি, এটা ওই মুফরাদ মারিফা হয়েছে কি? এটা মুনাদা মুজাফ হয়ে গেছে না, এটা না সব, এই সিফাত যেটা আছে ওটাও না সব। ইয়া আখিল করিমা, কথা বুঝতে পারো নাই? হ্যাঁ। তো এই যে সিফাতের উদাহরণটা বেশি বেশি ব্যবহার হয়, বেশি বেশি পাওয়া যায়, এই জন্য সিফাতের উদাহরণটা মুসান্নিফ দিয়েছেন, অন্যগুলো খুব কম হয়। ক্লিয়ার হলো? ওয়াল খলিলু ফিল মাতুফ ইখতারু রাফআ ওয়া আবু আমরিন আন নাসবা ওয়া আবুল আব্বাসি ইন কানা কাল হাসানি ফাকাল খলিল ওয়া ইল্লা ফাকা আবি আমরিন।
এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে পিছনে একটা গেল যে মাতুব মুআররাবিল লাম, মাতুব বেহরুফ মুআররাবিল লাম, এটা যদি হয় তাহলে এটা রফা এবং নসব দুটো পড়া যায় না? দুটো পড়া যায়, সবার মতো এটা কি দুটাই পড়া যায়। কিন্তু উত্তম কোনটা, রফা পড়া উত্তম না নসব পড়া উত্তম, এটা নিয়ে একটু গন্ডগোল আছে, তানাউজু আছে, ঠিক আছে, তানাজা আছে, তানাজু আছে, বুঝতে পারলাম? এই জন্য বললেন না যে মাতুব বিল হরুফ মুআররাবিল লাম, বুঝেছে না? এটা যদি হয় তাহলে এটা নসবও পড়া যায়, রফা পড়া যায়। যেমন ইয়া যাইদু ওয়াল হারিসু, ইয়া যাইদু ওয়াল হারিসু, আল হারিস মাতুফ হয়েছে না, মুআররাবিল লাম হয়েছে না? হ্যাঁ, তো এখানে ইয়া যাইদু ওয়াল হারিসু ওয়াল হারিসা দুটাই পড়া কি জায়েজ। কিন্তু খলিল সাহেব বলছেন যে ইয়া যাইদু ওয়াল হারিসু পড়া উত্তম। কি বললাম? ইয়া যাইদু ওয়াল হারিসু ওয়াল হারিসা দুটাই জায়েজ, উত্তম কোনটা বলছে? এখানে উত্তম আর অনুত্তম নিয়ে ইখতিলাফ। ইখতিলাফ কোথায়? হ্যাঁ, ইয়া যাইদু ওয়াল হারিসু রফা পড়াটা উত্তম। কে বলছে? খলিল, ইমাম খলিল। ইমাম খলিল হলেন সিবওয়াইয়ের ওস্তাদ। ইমাম সিবওয়াইয়ের কি ওস্তাদ? পিছনে বলছিলাম না? হ্যাঁ, ইমাম খলিল হলেন কার ওস্তাদ? ইমাম সিবওয়াই নাহওয়ের ওস্তাদ, বুঝেছে না? হ্যাঁ, আর আবু আমর ইনি আর একজন কি, ইনি হলেন খলিলের আগের নাহবিদ। খলিলের আগের, খালিলের ওস্তাদ না, তবে খলিলের আগের নাহবিদ। খলিলের পরের নাহবিদ আবু আমর হলো আগের, আবু আমরের পরের নাহবি হলো খলিল, খলিলের ওস্তাদ হলো সিবওয়াই। কথা বুঝে গেছে? হ্যাঁ, তা কে? সিবওয়াইয়ের ওস্তাদ হলো খলিল। আমি কি বললাম? হ্যাঁ, সিবওয়াইয়ের ওস্তাদ হলো কি খলিল, আর খলিলের আগের নাহবিদ কে? আবু আমর। তা আবু আমরের পরের নাহবিদ কে? খলিল। খলিলের ছাত্রকে সিবওয়াই। ঠিক আছে, আচ্ছা। তো ইমাম খলিল বলছেন কি রফা পড়া উত্তম, ইয়া যাইদু ওয়াল হারিসু এরকমটা রফা পড়া উত্তম। আবু আমর বলছেন যে না, নসব পড়াটা উত্তম, ইয়া যাইদু ওয়াল হারিসা নসব পড়াটা কি উত্তম। ক্লিয়ার হলো না? হলো না? ওয়াল খলিলু, আর খলিল সাহেব ফিল মাতুফ, আল মাতুফ আলগ্রাম দিয়ে দিয়েছে না, আল মাতুফ ওই মাতুফ, ওই মাতুফ বলতে আল মাতুফ বিল হুরুফ মুআররাবিল লাম, পিছনে যেটা বলা হলো, বুঝেছে না? আলিফ লাম হাজা খারিজ না, পিছনটাতে গিয়ে ইসরা করেছে যে আল খলিলু, খলিল সাহেব ফিল মাতুফ ওই মাতুফের ব্যাপারে ইখতারু তিনি উত্তম মনে করেন, আর রফা কাকে? রফাকে উত্তম মনে করেন। ক্লিয়ার হলো? হ্যাঁ। ওয়া আবু আমরিন এবং আবু আমর আর নাজবা কাকে উত্তম মনে করেন? নসবকে। দলিল কি? দলিল কি? ইমাম খলিল সাহেবের দলিল হলো যে রফা পড়া উত্তম। কেন? যে মাতুফ যেটা কি মাতুফ আলার মধ্যে মকসুদ কোনটা? দুটাই। মাতুফ মাতার উভয়টা মূল উদ্দেশ্য না। মৌসুফ সিফাতের মধ্যে মূল কেটা? মূল উদ্দেশ্য কে? মৌসুফ সিফাতটা এমনিতে আনা হয় সিফাত গুণ বানা করার জন্য না। এবং তাকিদ মুআক্কাদের মধ্যে মূল কোনটা? মুআক্কাদ। আর এটা তো পরে তাকিদ দেওয়ার জন্য না হয়, এটা মূল মকসুদ না। কথা বুঝেছি না? বায়ান মুবায়ানের মধ্যে আসল কোনটা? 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 হ্যাঁ, মুবাইয়ানটা কোনটা? আর বায়ান তো ওকে তাওজি করার জন্য আসবে, ও কি করবে? তাওজি। বদল মুবদালের মধ্যে আসল কোনটা? বদলটা। আর মুবদাল মিনহু যেটা আগে থাকে ওটাকে ভূমিকা স্বরূপ আনা হয়। আর মাতুফ পালার মধ্যে মূল আসলকে দুটোই। জানি জেইদুন ওয়া আমরুন, এখানে জায়েদ আমর দুজনে এসে, দুজনেই আমার উদ্দেশ্য, আমার বলা উদ্দেশ্য যে জায়েদ এসেছে আমর এসেছে, দুজনেই আসা কাজের ক্ষেত্রে সমান, দুজনেই আমার উদ্দেশ্য, দুজনেই এসেছে, আসা কাজটা দুজনেই করেছে।
কথা বুঝে গেছে কি? তো ইয়া জাইদু ওয়াল হারিসু, তো জাইদু এটা মাতুফ আলাই, ওয়াল হারিসু আল হারিসু এটা কি মাতুফ, এটা কি মাতুফ। তো মাতুফ মাতুফ আলাই দুটোই তো মুস্তাকিল স্বয়ংসম্পূর্ণ না, দুটাই মূল মাকসুদ না। তো জাইদু এ যেমন একটা কি মুস্তাকিল স্বয়ংসম্পূর্ণ মুনাদা, ওকে যেমন ডাকছি ঠিক তেমনই অধিকার ওয়াল হারিস, হারিসও কি তাকেও তো ডাকছি না, সে হলো মুস্তাকিল স্বয়ংসম্পন্ন মুনাদা, ও হলো স্বয়ংসম্পন্ন মুনাদা, এ হলো কি স্বয়ংসম্পন্ন মুনাদা। ওয়াল হারিসু এই ওয়াওটা ইয়ার স্থানে আছে, কার স্থানে আছে না? হ্যাঁ, যা আনি জেইদুন ওয়া আমরুন, এখানে মূলত কি ছিল? যা আনি জেইদুন যা আনি আমরুন না। তো দ্বিতীয় যাকে হজব করে তার স্থানে কাকে বসাইলাম? ওয়াও কি। দেখি হলো যা আনি জেইদুন ওয়া আমরুন, তো ওয়াওটা কার স্থানে? মূলত আমেলের স্থানে না। হ্যাঁ, ইয়া জাইদু ওয়াল হারিসু, জাইদ মুস্তাকিল মুনাদা, আল হারিসু মুস্তাকিল মুনাদা। তো এখন জায়েদ মুস্তাকিল মুনাদা, এ কি হচ্ছে? রফা হচ্ছে না। ওয়াল হারিসু এও তো মুস্তাকিল মুনাদা, এও কি হবে? রাফা হবে। এও কি হবে? রাফা হবে, যেহেতু মুস্তাকিল মুনাদা। তো মুস্তাকিল এখন বলবা যে মুস্তাকিল মুনাদা হলে যা যা হওয়ার দরকার সবই হইতে হবে। ইয়া জাইদু মুস্তাকিল মুনাদা, রাফা হয়েছে আবার মাবনিও হয়েছে, রাফা হয়েছে আবার কি মাবনি হয়েছে, বুঝে গেছে না? তো আল হারিসু এটাও রাফা হবে মাবনিও হবে, যে না মুস্তাকিল মুনাদা হলেও এর উপর হরফে নিদা সরাসরি প্রবেশ করতে পারে না। এই জন্য সম্পূর্ণ মুস্তাকিল মুনাদার গুণগুলো সে কী করবে না? নিবে না, মাবনিটা হবে না, তবে কী হবে? রাফাটা হবে। কী হবে? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, বুঝতে পারেনি? কি বললাম? তো খলিলের বক্তব্য কি যে মাতুব যেটা এটা মুস্তাকিল মুনাদা, যদিও এর ওপর কি হরফে নেদাটা সরাসরি প্রবেশ করবে কি? আলিফলাম আছে না, আলিফলাম থাকলে হরফে নেদা সরাসরি ওপর প্রবেশ করবে কি? করবে না তো, কারণ দুই আলাদা তারিফ একসাথে হয়ে যাবে না, এই জন্য হবে না। তো যে মুস্তাকিল মুনাদাই তো, কিন্তু ইয়াটা সরাসরি প্রবেশ করতে পারছে না, কিসের কারণে? আলিফলাম থাকার কারণে। যার কারণে মুস্তাকিল মুনাদা হওয়ার পরেও মুস্তাকিল মুনাদার মতো সম্পূর্ণ সব গুণাবলী কি করছে না? ধারণ করছে না। তবে রফাটা হবে, রফাটা কি ভালো, যেহেতু মুস্তাকিল মুনাদা কি হবে? রফা হবে। কি হবে? রফা হবে, মাবনিটা হবে না, তবে কী হবে? রফা পড়াটা কি এখানে ভালো হয়ে গেল। কথা বুঝতে পারলাম? জায়েদ যেমন মুস্তাকিল মুনাদা, আল হারিসও মুস্তাকিল মুনাদা। পার্থক্য কি? জায়েদের ওপর ইয়াটা সরাসরি প্রবেশ করে, আর আল হারিসের ওপর ইয়া সরাসরি প্রবেশ করতে পারে না, বুঝেছি না? একটু পার্থক্য আছে না? দুটোই মুস্তাকিল, কিন্তু একটু পার্থক্য আছে না? হ্যাঁ, এই জন্য জায়েদ এটা মাবনি এবং রফা দুটোই হচ্ছে, আর হারিস তো এটা মাবনি হবে না, তবে রফা নসব দুটোই হবে, তবে রফাটা ভালো, যেহেতু মুস্তাকিল, রফাটা কি ভালো। বুঝতে পারলাম? হ্যাঁ, ইয়া জাইদু ওয়াল হারিসু এটা পড়াটা কি উত্তম, ওয়াল হারিসা পড়াটা ভালো, তবে উত্তম। হ্যাঁ, আবু আমর বলছেন যে নসব পড়াটা উত্তম। ইয়া জাইদু ওয়াল হারিসা এটা পড়াটা কি উত্তম। এটা পড়া কেন উত্তম? কারণ আল হারিসা এটা মুস্তাকিল মুনাদা না, কারণ মুস্তাকিল মুনাদা হইলে ওর উপর কী করবে? ইয়া সরাসরি প্রবেশ করবে, করে না তো? করে কি? করে না। ওর উপর ইয়া প্রবেশ করাতে গেলে আইয়ুহা আইয়াতুহা নিয়ে আসতে হবে না? হ্যাঁ, এই জন্য এটা মুস্তাকিল মুনাদা না। আর যেহেতু মুস্তাকিল মুনাদা না, সেহেতু এটা তাবে থাকলো। কি থাকলো? এটা কি হলো? তাবে। আর তাবে কি থাকলো? এটা এই যে ঘুমাচ্ছে তাবে, এটা কি তাবে। তো তাবে কি করবে? তার পূর্বের এরাবের অনুসরণ করবে না। তো তাবে তার পূর্বের মাদবুটা যদি মাবনি হয়, কি হয়? তাবে তার পূর্বে মাদবু যেটা ওটা যদি মাবনি হয়, তাহলে তার মহালের অনুসরণ করে। কার? যেমন ধরো যা আনি হা উলা ই, আমার কাছে এরা এসেছে, ওয়া জাইদুন এবং জায়েদ এসেছে, বুঝতে পারছো? তো হা উলা এই ফাইল মারফু মোহাল্লান না, মারফু মোহাল্লান, আর মাবনি আলাল কাসর, মাবনি আলাল কাস, হা উলা ই শেষে জের আছে না, মাবনি আলাল কাস, মারফু মোহাল্লান। ওয়া জাইদুন এই জায়েদকে রফা হলো লফজের উপর ভিত্তি করে না তার মহালের উপর ভিত্তি করে? মহাল্লান রফা না, এই জন্য জাইদুন কি হলো? রফা হলো। যদি লফজকে অনুসরণ করতে জাইদিন পড়তে হইতো না, কারণ হা উলা এই কাসরা আছে না। তাহলে মাদবু যদি মাবনি হয়, তাহলে তার মহালের অনুসরণ করে কে? তাবে। বুঝে গেছে না? বুঝেছে না? আমি বললাম কি যা আনি
হাজা ওয়া জাইদুন। তা হাজা তো মাবনি, কার হালতে আছে? রফা হালতে আছে। এই যে মহল্লান না, এই রফাটা আছে না, রফা মহল্লান হয়েছে না, এই মহলের অনুসরণ করে জাইদুন কি হবে? রফা হবে। বুঝতে পারছে না? এটা সাধারণ বিষয়, আমরা তো ওইগুলো কী করি, পড়ি। তাহলে কি বললাম যে তাবে তার পূর্বের মাতবু যদি কি হয়, মাবনি হয়, এ মাবনির মহলের অনুসরণ করে, কার অনুসরণ করে? এটা স্বাভাবিক, সচরাচর দেখতে পাবে যে কোনো যে কেউ এরকম কি করে ব্যবহার করে। বুঝে গেছে না? বুঝতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ, এটা যেখানে সেখানে যে কেউ ব্যবহার, এটা সাধারণ কথা। যে তাবে তার পূর্বে মাতবুটা মাবনি হলে ওই মাতবুর মহলের কি করে? অনুসরণ করে, এটা স্বাভাবিক কথা। তো সেহেতু আল হারিস, ইয়াজেদ আল হারিস, আল হারিস যেহেতু মুস্তাকিল মুনাদা হইতে পারছে না, কেন? সরাসরি আমিল প্রবেশ করছে না, এই জন্য মুস্তাকিল মুনাদা না। তাহলে কী থাকলো? তাবেই থাকলো। কি থাকলো? তাবে। বুঝেছি না? তো এখন তাবে তার পূর্বে যেটা মাতবু জাইদু মাবনি না, এই মাবনির মহালের অনুসরণ করবে। তো এই জায়েদ মাবনি, মাবনি না, তো কার হালতে আছে? নসব না। ইয়া জাইদু, জাইদু কি বলছে? মাবনি আল আজম, মানসুব মুহাল্লাম বলছিলাম না। তো জাইদুটা কার হালতে আছে? নসব হালতে না। এই নসব হওয়াটা কি ভালো? যেহেতু আমরা সাধারণ নিয়ম সবাই জানি যে তাবে তার মাতবু যদি কি হয়, মাবনি হয়, তাহলে তার মহালের অনুসরণ করে। তো এখানে আল হারেসা তার পূর্বে এটা তাবে, এর পূর্বে জায়েদ হলো কি? মাতবু, আর জায়েদ হলো মাবনি। তো মাতবু যে মহলে আছে, নসবা মহলে আছে না, মানসু মহল্লান, ওই নসবের কি করবে? মহলের অনুসরণ করবে। বুঝে গেছে? অনুসরণ করে তাকে নসব পাওয়াটা কি ভালো। ইয়াজিদু আল হারিসা। বুঝতে পারলাম না? পারলাম না? পেরেছি? হ্যাঁ, বুঝতে পারো নাই? তাহলে খালিল রফা দেওয়াটা ভালো, মাতুবিল হরুফ মরাবিল নাম, একে রফা দেওয়াটা ভালো। এর দলিল কি? যে মাতুব হলো মুস্তাকিল মুনাদা, এই জন্য মুস্তাকিল মুনাদা যদি হয় তাহলে মুস্তাকিল মুনাকে যে রফা হবে সেটাই হবে। তো মুস্তাকিল মুনাদা কি হয়? রফা হয়, রফা হবে। মাবনিটা হইতে পারবে না, কেন? মুস্তাকিল হলে কিছুটা কি আছে? ঘাটতি আছে। মুস্তাকিল মুনাদা কিছুটা কি আছে? ঘাটতি আছে। কেন? সরাসরি হরফে নাদা প্রবেশ করবে না, এই জন্য রফা পাওয়াটা কি ভালো। আর আবু আমর বলছে নসব পড়া ভালো। কেন? কারণ এটা মুস্তাকিল মুনাদা না। কেন না? সরাসরি এখানে ইয়া প্রবেশ করতে পারে না। বুঝেছি কি? এই জন্য মুস্তাকিল মুনাদা না, তাবে। আর তাবে তার মাতবু মাবনি হলে তার মহলের অনুসরণ করে। এখানে কি মুনাদাটা যেটা ইয়া জাইদু, এই জাইদটা এটা হলো মাবনি, আর এটা কার হালতে আছে? নসব হালতে আছে। ওই মহলের অনুসরণ করে আল হারেসা, নসব পড়াটা কি ভালো, উত্তম। বুঝতে পারলাম? হ্যাঁ, ধরো এখানে দেখো যে আল খালিলু ফিল মাতুফি ইখতারুর রাফা, এখানে তাকিব কি? আল খালিল এটা মুবতাদা, ফিল মাতুফি এটা হলো মুতাল্লিক মুকাদ্দাম, ইখতারু ফিলের সাথে, কার সাথে? একতল ফিল ফাইল, একতল ফিল, তার মধ্যে হুয়াদিন ফাইল কে? মারজা কে? খালিল। আর রাফা ইখতারুর মাফুলে বিহি, ইখতারু ফিল ফাইল, আর ফিল মাতুফ মুতাল্লিক, আর রাফা মাফুলে বিহি মিলে জুড়ে ফেলিয়া কি হলো? খবর। কি হলো? খবর না? হ্যাঁ। আবু আমরিন ওয়া আবু আমরিন, এই যে আবু আমর এটা আত হয়েছে কার উপরে? খলিলের উপরে। কার উপরে? কার উপরে? আর নাসবা আত হয়েছে কার উপরে? রফার উপরে। কার উপরে? বুঝতে পার নাই? হ্যাঁ, তা আবু আমর আত হয়েছে কার উপরে? খলিলের উপরে। আর নাসবা আত হয়েছে কার উপরে? হ্যাঁ, ও আবু আমরিন আবু আমর আর নাসবা নসবকে কী করেছে? পছন্দ করেছে। এখন কথা হলো যে আবু আমর আত হয়েছে খলিলের উপরে, আর নাসবা আত হয়েছে রফার উপরে, আর আতফোটা করা হয়েছে কার মাধ্যমে? ওয়াওয়ের মাধ্যমে না। তো ওয়াও দ্বারা ভিন্ন দুই আমেলের দুই মামুলের ওপর আতফ করা যায়? কথা কই না? আতফ করা যায় নাই। ওয়াওটা হলো কি? দুর্বল। কি দুর্বল? এটা আমেলের স্থানে। ওই যে বললাম না যে জা আনি জাইদুন ওয়া আমরুন, আসলে জা আনি জাইদুন যা আনি আমরুন। তো দ্বিতীয় যাকে হজব করে ওখানে ওয়াও ঢোকানো হলো। তো মূলত ওয়াওটা কার স্থানে? যা আমেলের স্থানে না। তো ওয়াওটা এক আমেলের স্থানে হতে পারে, দুই আমেলের স্থানে হতে পারে না। এই জন্য ওয়াও দ্বারা তার পূর্বের
এক আমেলের এক মামুলের পার্থক্য করা যায়, জানি জাইদুন ওয়া আমরুন, এখানে যা একটা আমেল, জাইদুন তার মামুল, এই জাইদের পার্থক্য হলো কি আমর ওয়া আমরুন না। আবার এক আমেলের দুই মামুল যদি হয় তার উপরও আত্ম করা যায়, যে জানি জি কি আলিম তু জাইদান আলিমান ওয়া বাকরান জাহিলান, আলিম তু জাইদান আলিমান, তো জাইদান আলিমান দুইটা মামুল, আমল একটাই না, আলিম তো এই দুই মামুলের আমিল একটাই, কিন্তু এই দুটার উপর আত্ম করা হলো কাকে দেয়, ওয়া বাকরান জাহিলান, এই যে বাকরান জাহিল আত্ম করা হলো, বাকরান আত্ম হয়েছে কার উপরে, আগে জাইদের উপরে, আর জাহিলান আত্ম হয়েছে কার উপরে, আলিমানের উপরে। তাইলে দুই মামুলের আত্ম হলো, কিন্তু দুই মামুলের আমেল কি একটাই, কিন্তু দুই মামুল আমেল যদি দুইটা হয়ে যায় তখন জায়েজ নাই, কারণ দুই আমেলের স্থানে ওয়াও থাকতে পারে না। আলিম তু জাইদান আলিমান ওয়া বাকরান খালেদান ওয়া বাকরান জাহেলান, এখানে ওয়াওটা কয়টা আমেলের স্থানে আছে, একটাই, আলিম তু একটাই না, কিন্তু দুই আমেলের স্থানে ওয়াওটা হতে পারে না, এই জন্য দুই মামুলের আমেলও দুইটা, এরকম দুই মামুলের উপর আত্ম করা যাবে না ওয়াও দ্বারা। কথা বুঝতে পারা কি জমহুর বলছিল আত্ম করা যাবে, শর্ত হলো মাতুফে আলের মধ্যে প্রথমটা যার মাজরুর হবে, আবার মাতুফের মধ্যেও প্রথমটা যার মধ্যে হবে, যেমন কি জাইদুন ফিদ্দারে ওয়া আমরুন কে ওয়া আমরুন কে, হ্যাঁ জাইদুন ফিদ্দারে, জাইদুন ফিদ্দারে বুঝেছ না, ওয়াল হুজরা ওয়া আমরুন কে ওয়াল হুজরাতে আমরুন না, আচ্ছা না, ওয়াল হুজরাতে আমরুন, তা আমর আচ্ছা ফিদ্দারি জাইদুন ওয়াল হুজরাতে আমরুন, ফিদ্দারি জাইদুন, এই যে ফিদ্দার এটা খবর মুকদ্দম, হ্যাঁ জাইদুন এটা মুবতাদে মুআখখার, বুঝেছ না, হ্যাঁ ওয়াল হুজরাতে আমরুন, তো ফিদ্দার ফি হরফে জার আর দারি মাজরুর মাতুফ আলাই ওয়া হরফে আতিফা, আল হুজরাতে মাতুফ আলাই মিলে কি হলো ফি হরফে জার মাজরুর, যার মাজরুর মিলে খবরে মুকদ্দম, আর জাইদুন মাতুফ আলাই ওয়া হরফে আতিফা, আর খালিদুন হুজরাতে খালিদুন না, খালিদুন হলো কি মাতুফ মিলে মুবতাদা। কত পেয়েছে না, এখন এর মধ্যে যে আল ফিদ্দারি জাইদুন, এই দার এর আমিলকে ফি, আর জাইদুন এর আমিলকে ইবতিদা, দুই আমিলে দুই মামুল হলো, হ্যাঁ ওয়াল হুজরাতে আমরুন, এই দুই আমিলের দুই মামুলের উপর আত্ম করা হলো না, ওয়াও দ্বারা হুজরা, ওয়াও দ্বারা দার এবং জায়েদ দুটার উপর আত্ম করলো না, দুটো আত্ম করলো, তো এটা জায়েজ ছিল না, কিন্তু কেন জায়েজ হলো, এখানে ফিদ্দার এই যার মাজরুর আগে থাকার কারণে মাতুফ আলাইয়ের মধ্যে, আবার মাতুফের মধ্যে ওয়াল হুজরাতে আগে আছে না, এইটা আগে থাকার কারণে কি হলো, জায়েজ হলো। এটা কার বক্তব্য ছিল, জমহুর, যে এরকম যদি হয় তাহলে জায়েজ, কি জায়েজ। আর সিবাই বলছিল কি বিলকুল সবই জায়েজ, বিলকুল না, কি বলছিল না জায়েজ নাই বলছিল, খলিল বলছিল কি যে বিলকুল জায়েজ নাই, বিলকুল জায়েজ নাই, আর সিবাই বলছিল কি সবই জায়েজ, আর জমহুর বলছে কি শর্ত সাপেক্ষে যায়, একটা শর্তে যে মাতুফ আলাইয়ের মধ্যে প্রথমটা যার মাজরুর হবে, মাতুফের মধ্যে প্রথমটা যার মাজরুর হবে। এখন এখানে দেখো, হ্যাঁ এখানে খলিল এর আমেলকে ইবতিদা, আর রফা এর আমেলকে ইখতারু ফিল, হ্যাঁ বুঝেছ না, তাহলে খলিল আর রফা দুইটা মামুল, এই দুই মামের আমেল আলাদা আলাদা, খলিল এর আমেল হলো ইবতিদা, আর রফা এর আমেল হলো ইখতারু ফিল, হ্যাঁ তাহলে খলিলের উপর আত্ম করলো কে আবু আমর, আর নাসবকে আত্ম করলো কার উপরে, রফার উপরে, তাহলে দুই মামুলের ভিন্ন, যাদের কি আমেলও কি ভিন্ন ভিন্ন, তো দুই ভিন্ন আমেলের দুই মামুলের উপর ওয়াও দ্বারা আত্ম করা হয়েছে না, হয় নাই, তো এটাও জায়েজ ছিল কখন, প্রথমটা হবে কি যার মাজরুর হইতে হবে, মাতুফ আলাইয়ের মধ্যে এখানে হয়েছে কি প্রথমটা আল খলিলু যার মাজরুর হয়েছে, হয় নাই, তাহলে কেমনে জায়েজ হলো, কেমনে জায়েজ হলো, বুঝতে পারো নাই, হ্যাঁ তো এখানে কথা হলো যে আবু আমর খলিলের উপর আত্ম হয়নি, নাসব এখানে রফার উপর আত্ম হয়নি, দেখে মনে হচ্ছে তাই, কথা বুঝতে পারে নাই, এখানে আবু আমর এটা খলিলের উপর আত্ম হয়নি, মুফরাদকে আত্ম করা, মুফরাদের উপর আত্ম হয়নি, আর নাসব রফার উপর, রফাটা মুফরাদ না, এই জন্য মুফরাদের উপর মুফরাদ আত হয়নি, এখানে জুমলার উপর জুমলা আত হয়েছে, বুঝে গেছে না, এখানে আল খলিলু ফিল মাতুব ইয়াখতারু রফা এটা একটা জুমলা, ও আবু আমর ইয়াখতারুন নাসবা, এখানে আর একটা ইয়াখতারু ফিল হজব আছে,
কি বললাম? ও আবু আমর ইয়াখতারুন নাসবা, এটা ফের এখানে হজব আছে, এটা একটা জুমলা। দেখি হলো জুমলার উপরে জুমলাত হলো, দেখে মনে হচ্ছে কি মুফরাদ, এখানে মুফরাদের উপর মুফরাদ আতফ হয় নাই। বুঝতে পারলাম না ভাই? নাই? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে কি? আচ্ছা, এখানে মাসালা ক্লিয়ার হলো যে খালিল এর বক্তব্য কি, যে মাতুব বিল হুরুফ মুআরাব বিল লাম এটাকে রফা পড়াটা উত্তম, আর আবু আমরের বক্তব্য কি নসব পড়াটা উত্তম। দুইজনের দুই আছে নাই? হ্যাঁ, আবুল আব্বাস, আবুল আব্বাস এটা হলো মুবাররাদ, কেটা? আবুল আব্বাস এটা হলো কুনিয়াত, এর মূল নামটা কি? ইমাম মুবাররিদ, কি? ইমাম মুবাররিদ রহিমাহুল্লাহ। তো ইমাম মুবাররিদ রহিমাহুল্লাহ এই দুজনের ঝগড়ার মধ্যে একটা সমাধান দিয়েছে। কি দিয়েছে? সমাধান দিয়েছে। কি দিয়েছে? হ্যাঁ, তিনি বলতে যাচ্ছেন যে এই যে মুআরাব বিল লাম, এখানে যে আলিফ লামটা আছে, এই আলিফ লামটা যদি এমন হয় যেটা দূর হয়, কি হয়? এমন হয় যেটা কি হয়? দূর হয়। মানে মনে করো এই আলিফ লামটা যদি আল হাসানের মতো হয়, কার মতো হয়? আল হাসান একটা শব্দ, আল হাসান এই শব্দের মধ্যে যে আলিফ লামটা আছে, এই আলিফ লামটা আল হাসান, আলিফ লাম আছে নাই? আবার আলিফ লাম বাদ দিলে হাসানুন, হাসানুন এরকম পড়া যায় না? আল হাসানও পড়া হয়, হাসানুনও পড়া হয়। তো ওই আলিফ লামটা যদি আল হাসানের মতো হয়, তাহলে ওই খলিলের পক্ষে আমি রফা পড়তে হবে, রফা পড়াটা ভালো। বুঝতে পারো? আর যদি আল হাসানের মতো আলিফ লামটা না হয়, তাহলে আবু আমরের পক্ষে নসব পড়াটা ভালো। কি বললাম? আল হাসানের মতো হয় কোনটা? ওই যে মাতুব্বে হরফ মুআরাব বিল লাম না, আলিফ লাম আছে না, যে আলিফ লামটা যদি আল হাসানের মতো হয়, কার মতো? তাহলে কার পক্ষে? খলিলের পক্ষে, তাহলে রফা পড়াটা ভালো। বুঝেছে না? আর যদি আল হাসানের মতো না হয়, তাহলে আবু আমর নসব পড়াটা ভালো। তো আল হাসান দ্বারা উদ্দেশ্য কি? আল হাসান হলো যে হাসানের আলিফ লামটা কি হয়, কখনো কখনো হজব করা হয়, দূর করা হয়, আবার দেওয়া হয়। আল হাসানও পড়া হয়, হাসানুনও পড়া হয়। তো এখানের উদ্দেশ্য হলো ওই মাতুব বিল হুরুফ মুআরাব বিল লাম, এখানকার আলিফ লামটা যদি এমন আলিফ লাম হয় যে জীবনও দূর হয় না, কি হয় না, ও আলিফ লাম সহই শব্দটার কি হয়েছে? জন্ম হয়েছে। কি বললাম? আলিফ লাম সহই শব্দটা জন্ম হয়েছে, এরকম যদি হয়। এখন আলিফ লাম সহ যে শব্দের জন্ম হয়েছে, এই শব্দ থেকে আলিফ লামকে জীবনে দূর করা যায় না, দূর করা হয় না। বুঝে গেছে না? হ্যাঁ, দূর করা হয় না, এরকমটা হয়। বুঝেছে না? হ্যাঁ, কথা বলছে কি? তাহলে কিছু আলিফ লাম আছে যেগুলো শব্দের মধ্যে জন্ম থেকেই লেগে থাকে, এগুলো পরবর্তীতে যতই ব্যবহার হোক এইগুলো শব্দ থেকে দূর হয় না। আর কিছু আলিফ লাম আছে যে শব্দটা জন্ম হয়, তখন আলিফ লাম সহ জন্ম হয়নি, পরবর্তীতে এখানে আলিফ লাম লাগাও যায়, না লাগাও যায়, এরকম। বুঝেছে না? তাহলে আলিফ লাম দুই ধরনের হয়ে গেল। কিছু আলিফ লাম হলো ওটা হলো শব্দের জুজ, শব্দের একটা অংশ, ওর থেকে দূর হবে না কখনো। আর কিছু আলিফ লাম আছে যেটা কি কখনো প্রয়োজনে দূর করা যায়, প্রয়োজনে লাগানো যায়। যেমন আল হাসানো, আলিফ লাম লাগানো যায়, আলিফ লাম বাদ দিয়ে হাসানুন এটাও বলা যায়। কথা বুঝেছে কি? আচ্ছা, আন-নাজমুন, আন-নাজমু, আন-নাজম মানে আকাশের একটা তারকার নাম। আন-নাজম কি? তারকার নাম। তো আন-নাজম তারকার নাম, এটা আলিফ লাম সহই এ শব্দের কি হয়েছে? জন্ম হয়েছে। আলিফ লাম বাদ দিয়ে শুধু নাজমুন বলতে পারবে না। বেশ না? এরকম আস-সাকু, এটাও আসমানের একটা কি তারকার নাম, এই শব্দটার সাথে আলিফ লাম যুক্ত হয়ে জন্ম হয়েছে। আস-সাকু আলিফ লাম সহই ব্যবহার হবে, আলিফ লাম এর থেকে দূর হবে না। কথা বুঝে গেছে কি? হ্যাঁ, বুঝে গেছে না? হ্যাঁ, তাহলে এখানে আবুল আব্বাস বলছেন যে আলিফ লামটা যদি আল হাসানের মতো হয়, আল হাসান মানে এমন হয় যেটাকে প্রয়োজনে দূর করা যায়, আবার লাগানো যায়, এরকম আলিফ লাম হয়, তাহলে আমি কার পক্ষে? খালিলের পক্ষে, মানে রফা পড়াটা ভালো। আর যদি এমন আলিফ লাম হয় যেটা কখনো দূর হয় না, যেমন আন-নাজমু, এরকমটা যদি হয়, মানে আলিফ লামটা ওই শব্দের একটা কি জুজ, একটা অংশ, দূর হবে না, এরকমটা হয়, তখন আমি আবু আমরের পক্ষে নসব পড়াটা ভালো। নসব পড়াটা কি ভালো? কেন? যদি আলিফ লামটা এমন হয় যে যেটা দূর হয়, তো যত ভেজাল তো আলিফ লামকে নিয়েই না। আলিফ লামটা আছে, এই জন্য ইয়া হারফি নিদা প্রবেশ করতে পারছে না, এই জন্য খলিল বলছে এটা মুস্তাকিল মুনাদা এখনো। আর
আবু আমর বলছে মুস্তাকিল মুনাদা না, যত ভেজাল কাকে নিয়ে? আলিফ লামটাকে নিয়ে না। তো আলিফ লাম যদি এমন হয় যে দূরও হয় আবার লাগানোও যায়, এরকমটা হয়, তাহলে এটা মুস্তাকিল মুনাদা ধরো। আলিফ লাম তো ভেজাল, ওকে ফেলে দেওয়া যায় না, তো ফেলে দিলে কি হয়ে গেল? মুস্তাকিল মুনাদা হয়ে গেল। এই জন্য আমি কার পক্ষে? খৈরের পক্ষে রফা বলাটা ভালো, এরকম যদি আলিফ লাম হয়। আর যদি আলিফ লাম এমন হয় যে কি ওই জুমলার জুজ দূর হয় না, তাহলে তো আলিফ লাম কখনো কি হবে না? দূর হবে না, ও মুস্তাকিল মুনাদাও হবে না, তাহলে নসব পড়াটাই ভালো। আবু আমরের পক্ষে নসব পড়াটাই ভালো। কথাকে বুঝতে পারলাম না? পারিনি এখনো? হ্যাঁ, এটা মধ্যখান থেকে আবুল আব্বাস কি দিল? ফাইসালা দিল। কথা বুঝেছে কি? হ্যাঁ হ্যাঁ, সমাধান না, এটা তৃতীয় একটা মত বলতে পারো। যে খালিল বলছে যে আলিফ লাম, ওটা আলিফ লাম জুজ হোক আর জুজ না হোক, আল হাসানের মতো হোক আর না হোক, রফা পড়া ভালো। আবুল আব্বাস বলছে যে ওই আলিফ লামটা আল হাসানের মতো হোক আর না হোক, নসব পড়াটা ভালো। আর এই দুইজনের মধ্যে মাঝামাঝি একটা পথ, মাঝামাঝি একটা মত গ্রহণ করলো যে যদি এটা আল হাসানের মতো হয় তাহলে রফা পড়া ভালো, আর যদি আল হাসানের মতো না হয় তাহলে নসব পড়াটা ভালো। এই তৃতীয় একটা মত। কথা বুঝে গেছে কি? হ্যাঁ হ্যাঁ, তাই বলছি ওয়াল খলিলু, আর খলিল ফিল মাতুফে, ওই মাতুফটার ক্ষেত্রে ইখতারুর রফা, রফাকে উত্তম বলেছেন মনে করেন। ওয়া আবু আমরিন আর নাজবা, আর আবু আমর নসবকে উত্তম মনে করেন। ওয়া আবুল আব্বাসি, আর আবুল আব্বাস মানে ইমাম মুবাররিদ রহিমাহুল্লাহ, ইন কানা, কানার মধ্যে আলিফ আছে না, কানার মধ্যে হুয়া আছে না, মানে যাকে ওই আলাম আলিফ লাম, ইন কানা যদি আলিফ লামটা হয় কাল হাসানি, কার মতো? হাসানের মতো, মানে এমন হয় যেটা কখনো দূর হয় কখনো লাগানো যায়, এরকম হয়। তো ফাকাল খালিলি, তার কার মতো? খলিলের মতো, মানে রফা পড়াটা ভালো। ওয়া ইল্লা, ইল্লা কোন শেষ না? হ্যাঁ, ওই যে বলছিলাম ইল্লার পরে যে ওয়াও থাকে যেটা হরফে এসেস না, না, এখানে ওয়া ইন লা, মূলত ইন লা, যেখানে ইল্লার পূর্বে দেখবে ওয়াও আছে, এটা কি না হরফে এসেস না, না, ওখানে ওয়া ইন লা, দুইটা মুরাক্কাব হয়ে আছে। ওয়া ইল্লা, আর এরকম যদি না হয় মানে কাল হাসানের মতো না হয়, মানে কি আলিফ লামটা জুজ হয়, জুমলার কি হয়? জুজ হয়, জন্মগত থেকেই আলিফ লাম দিয়েই তৈরি করা হয়, যেরকমটা হয়ে যায়। তাহলে ফাকা আবি আমরিন, কার মতো? আবু আমরের মতো, মানে নসব করাটা ভালো। কেন? কারণ যদি কাল হাসান হয়, আলিফ লাম দূর করা হয়, দূর করাও যায়, তাহলে যেহেতু আলিফ লাম দূর করা যায় তো দূর করে দিয়ে কী হয়ে গেলো? মুস্তাকিল মুনাদা করে দিলাম, রফা পড়াটা ভালো। আর যদি দূর না হয় তো জিমনিতে দূর হবে না, ইয়াও প্রবেশ করবে না, ওটা মুস্তাকিল সঙ্গে সমান মুনাদাও হবে না, তাহলে কি নসব পড়াটাই ভালো। কথা বুঝিয়েছে কি? হ্যাঁ, ওয়াল মুযাফু তুনসাফু, তুনসাবু মুযাফ, ওই যে পিছনে বলছে তাওয়াবিউল মুনাদাল মাবনি আল মুফরাদাতু, কি বলছিল খেয়াল করো, ওই যে মুফরাদ মারেফা প্রথম মুনাদাটা না, এই প্রথম মুনাদার তাবে কি নিয়ে আলোচনা চলছে না? হ্যাঁ, যে এই প্রথম মুনাদা মুফরাদ মারেফা, এর তাবে আসবে কে? চারটে আসবে না? এই চারটে কি হইতে হবে? মুফরাদ হইতে হবে, যদি মুজাফ হয়। এখন বলছে এটা, কথা বুঝতে পারে নাই? ওটা তো আমি আগে বলে দিয়েছি, উদাহরণ দিয়ে দিয়েছি না? যদি কি হয় মুজাফ হয়ে যায়, মুজাফ মানে এখানে এজাফতে মানবী উদ্দেশ্য, তাহলে ওয়াল মুজাফু এটা আতফ হয়েছে আল মুফরাদাতের উপরে, কার উপরে? বুঝতে পারে নাই? আল মুফরাদাতু সিফাত হয়েছে কে? তাবের। তো আল মুজাফাতু এটা সিফাত হবে কার? তাবের সিফাত হবে, মাতু পালের হুকুমে না। তাওয়াবিউল মুনাদাল মাবনি আল মুফরাদাতু, তাওয়াবিউল মুনাদাল মাবনি আল মুজাফাতু, এখানে আল মুজাফ বলতে কোনটা? এই যাবতে মানবীটা। তো ওয়াল মুযাফাতু তুনসাবু, আল মুযাফ এটা কি হবে? এই যাবতে মানবী যদি হয় তা বেটা, তাহলে কি হবে? নসব হবে। কি হবে? নসব হবে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, যেমন ধরো প্রথমটার উদাহরণ, প্রথমটা কি ছিল? তাকিদ, তাকিদে মানবী, তাকিদে মানবী, মুফরাদ মারেফা এর তাবে তাকিদে মানবী হবে না, এটা মুফরাদ হইতে পারে, এই যাবতে মানবী হইতে পারে। আবার মুফরাদ মারেফা এর তাবে সিফাত আসবে না, এই সিফাতটা মুফরাদ হইতে পারে, এই যাবতে মানবী হইতে পারে। বুঝতে পারো নাই? এরপরে মুফরাদ মারেফা এর সিফা এর তাবে আতবায়ান, এটা কি হইতে পারে? মুজাফ হইতে পারে, মুফরাদও হইতে পারে। হ্যাঁ, আর মুফরাদ মারিফা এর যে কি তাবে মুআররাবিল লাম হবে, মাতুব বিহরফ মুআররাবিল লাম হবে, এটা মুজাফ হবে কি? আলিফ লাম আছে না,
মুজাফে মানবী হবে কি হতে পারবে না, শুধু এটা মুফরাদি হবে। এটা কি হবে শুধু বুঝতে হবে। তো প্রথমটার উদাহরণ কি দিয়েছিলাম, তাকিদের উদাহরণ কি, হ্যাঁ ইয়া তাইমো আজমাউনা, এটা মুফরাদের উদাহরণ। ইয়া তাইমো কুল্লাহুম, এই যে কুল্লাহ এটা কি হবে নসব হবে, কত বেশি মানে এই যাবতে মানবী নসব তাকিদ। আচ্ছা সিফাতের উদাহরণ ইয়া জাইদুল আকেলো, আকে এটা মুফরাদের উদাহরণ পেয়েছে না। এই যাবতে মানবী উদাহরণ ইয়া জাইদু জাল মালি, জাল মালে, জাইদু মারিফা কি বলছে কি মাউসুফ, আর জাল মালে হলো সিফাত, এটা নসব হবে, কি হবে নসব। হ্যাঁ এরপর আতফে বায়ানের উদাহরণ, আতফে বায়ানের উদাহরণ কি ইয়া গোলামো বিশরুন, কার উদাহরণ এটা মুফরাদের উদাহরণ বুঝেছে না, বিশরুন বিশরুন। আর এই যাবতে মানবী ইয়া গোলামো আবদাল্লাহি, ইয়া গোলামো আবদাল্লাহি, কথা বুঝতে পারে এটা মুজাফের উদাহরণ, এটা তোমার উদাহরণ নসব আবদাল্লাহ। আর মুআরাবিল লাম যেটা মাতুব্বি হরফ, মুআরাবিল লাম যেটা তুই যাবতে মানবী হবেই না। ক্লিয়ার হলো না, হলো না? তাই বলছে ওয়াল মুজাফাতু তুনসাবু, আর মুজাফটা কি হবে নসব হবে, ক্লিয়ার হলো? হ্যাঁ ওয়াল বাদলু ওয়াল মাতুফু, চলবে? ক্লান্ত হয়ে গেছ? হ্যাঁ থাকবে না চলবে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।